একবারে একজন যে আর কি সব তো ইফতারের টাইম হয়ে গেছে, সংক্ষিপ্ত টাইম। আমার চাচায় কইছেন ইনার বেশি কিছু খোয়ার নাই। আমরা বিগত দিন আপনারা চাউল ডাইল পাইছেন নি আপনারা, আবার নতুন করে গত ঠান্ডা কম্বল পাইছেন পাইছেন না নি। এখন আগামী কালকে ঈদ, এই হিসাবে তো কিছু টাকা পয়সারও দরকার আছে, আবার কিছু ডাল চাউলেরও দরকার আছে। এর লাগে আমরা পরিবার থেকে একটা চিন্তা ভাবনা করা হয়েছে যে আজকে বাজারের জন্য গিয়া কিছু মানুষে তার নিত্য প্রয়োজনীয় যদি কোনো কিছু লাগে তাইলে ওই টাকাটা দেওয়ার। এর লাগে আপনারা দোয়া করবা এটা যারা দিরা তার পরিবারের পক্ষ থেকে দেওয়ার, এটার উত্তম বদলা আল্লাহ টান দিতা নানি। আমরা কেউরে মাইকও দেখাইতাম না, টিভি দেখাইতাম না, দেখাইয়া দিতাম, এটা চিন্তাধারা নাই। আমরা ওই এলাকার মানুষ, আপনারা ওই একই ওয়ার্ডের বাসিন্দা, আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করতাম। ইকানোর লাগি আপনারা কেউরে হইতাম না, ওটার বিনিময়ে আপনারা কিচ্ছু দেখা, বিনিময়ে আল্লাহ দিতা। কিন্তু আমরা যে এই কাজ করি এই কাজটা আপনারা মনে রাখতা। গত 17 বছর আমরা এই কাজ করতে পারছিনি, আমরা এই কাজ করতাম। আপনারা খান্দাত গিয়াইলা দিতে চাইলেও আপনারা আমরা পুলিশে দৌড়াইয়া দিছে, মারবো ধরবো, বিভিন্ন মামলা হামলা দিছে। এটা হাসা হইয়া না মিশা হইয়ার? আপনারা তো আমরা সিলেটি মাত সবে বুঝোই। তো সুতরাং আমি সিলেটি মাতের লাগে মাতিয়ার আমরা মা বই নহলে বুঝতা আপনারা যে আমরা এই কাজ কিনা আগেও করছি। আপনারা যারা আমরা পুরুষ মানুষ যারা আছেন, আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা আছিল যে প্রত্যেক বাজারও প্রত্যেক মসজিদও আমরা যেন ইফতার করি পুরুষ মানুষের লইয়া। আমরা গতদিন আপনার জালভাড়া মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল করছি। আমরা দলের মানুষ, দলের বাড়া মানুষ, সাধারণ মানুষ সব আসলা ইফতার মাহফিল। এই হিসাবে আমরা বিভিন্ন কার্যক্রম আছে। আপনারা এই বিষয় কিন্তু খেয়াল রাখবা। আগামী দিন আপনার এই দেশ শান্তির লাগি বালা যোগ্য একজন মানুষের দরকার, সরকার দরকার, ঠিক আছে নানি? একটা বালা সরকার আয় যদি আপনারা এইবার পেঁয়াজের কেজি কত খাইছেন? 15 টাকা, 30 টাকা, 20 টাকা হলো হয়েছে জানি। কত হৌকা চাইনি 10 বছরের ভিতরে ইলা খাইছেন নি? একবারে আপনারা তো পেঁয়াজ তেল আপনারা বেশি লাগে জানি। এই সরকার আওয়ার আগেও আপনার একটা স্থিতিশীল সরকার এটা নাই, কিন্তু আপনার এই সরকারের সময় যদি 30 টাকা থাকে, স্থিতিশীল সরকার, রাজনৈতিক সরকার যখন আইব এটার দাম আরো কমবো নানি। এর লাগে আপনারা ভোট প্রয়োগ করতে, আর আমরা রাইট ভোট দিতাম না, সব ভোট দিনও দিতাম, আপনারা ভোট দিতাম নানি। আপনারা লাগি বেগম খালেদা জিয়া দেশ ছাড়িয়া বাগছই না, কিন্তু আরো এক দলের নেত্রী দেশ ছাড়িয়া বাগি গেছই, তার নেতা কর্মী সব বাগি গেছই না। আপনারা খোঁজ খবর আগেও লইছেন না, এখনো লইরা না। তারা খালি আইয়া আপনার বড় বড় ব্যানার দরিয়া হারাইয়া ছবি উঠছই, আর সুন্দর সুন্দর দিয়ে ডেকোরেশন করা কথাবার্তা কইছেন, আর বাদে জয় বাংলা জয় বাংলা ও কথা খালি জপছই। আমরা এটা জপিনি, আপনারা লোকে এটা জপি না। এর লাগে আপনারা সদয় দৃষ্টি থাকতো বালা মানুষের প্রতি। আপনারা বিভিন্ন জাতের প্রলোভন দেখাইব, বিভিন্ন দুষ্টামি কথা কইব, বিভিন্ন কুমন্ত্রণা দিব, এইসব জিনিস আপনারা ফাও দিতা না। কইব না ইউকা মিছিল মিটিং গো, আপনারা বিপদগ্রস্ত করবো, আপনারা মামলা তলাইব, তারা ওইটা কি কাম কিন্তু করবো। এর লাগে দয়া করে আপনারা সজাগ দৃষ্টি থাকবো আপনারা। আর আগামী দিন বালা মানুষ যে হইব, যোগ্য যে হইব, যার আমল হাইসত পাল্লা আছে, যার নীতি নৈতিকতা আছে, আপনারা যার খান্দার দিনও যার খান্দার সফর সময় যাইতে পারবা, পরে আপনারা বাঁচিয়া নিবা নেতা। ইনো সেইটা ভোট দিতা আপনারা রেখোয়া না, বালা মানুষরে বাঁচিয়া নিতা। এখন আওয়ামী লীগ থাকিও যদি কেউ এমপি হইয়া, বিএনপি থেকেও হইতে পারে, জামাত থেকেও হইতে পারে, জাতীয় পার্টি থেকেও হইতে, আমরা যোগ্য ব্যক্তি তারা ভোট দিতাম। আপনারা সব বালা থাকুকা, কষ্ট করি আইসন, আপনারা আল্লাহ সবে বালা রাখুকা, আর কালকে ঈদ উদযাপন করুকা সবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।